ভিতরে গেঁথে যায়, রেকর্ডের প্রয়োজন না হয়, নোট করলেও যাতে বারবার বলার পরেও যাতে মাথার ভিতর থেকে যায়। জিনিস একটা যদি বারবার শুনেন তো জিনিসটা মাথার ভিতরে ইজিলি আটকে যায়। তারপর বলবো যে কি কি ভুল করতেছেন, আপনাদের স্ক্রিনশট গুলো দেখতেছি কি কি কোন জায়গায় ভুল করতেছেন, উইনও হইতেছেন অনেক জায়গায়, তো তাও ভুলগুলো করবে না বলে দিব। এর আগে ক্লাসগুলো আমি রিপিট করি। আমাদের ফার্স্ট মার্কেট বিহেভিয়ার এগুলো গেল, এটা আমি বলবো না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ওপেন এরিয়া, ওপেন এরিয়া নিয়ে আর কিছু বলবো না। থার্ড হচ্ছে যে আমাদের ক্যান্ডেল সাইকোলজি, এটা নিয়েও বলবো না। এগুলো বেসিক মানে শেখানো হয়েছে, অনেকবার বলা হয়েছে, এর বাইরে আমি আর ইয়া করতে চাইতেছি না, রিপিট করতে চাইতেছি না। এই তিনটা টপিক। চার হচ্ছে মার্কেট সাইকোলজি। মার্কেট সাইকোলজি নির্ভর করবে ক্যান্ডেল সাইকোলজির উপরে। এটা 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 আবার রিপিট করব জিনিসটা, দেখ এটা রিপিট করতে আসতেছি। মার্কেট সাইকোলজি হচ্ছে যে আমাদের ক্যান্ডেল সাইকোলজির সাথে কানেক্টেড। ক্যান্ডেল সাইকোলজির উপর ডিপেন্ড করবে মার্কেট সাইকোলজিটা কোন দিকে যাবে। এখন আপনাদের 3 ক্যান্ডেল বা 4 ক্যান্ডেল পরেও আপনারা দেখি ট্রেড নেন, ওই জায়গায় 4 ক্যান্ডেল পরে ট্র্যাপ করছে মার্কেট, মানে আমি ট্রেড করতে পারবো ভাই। আমি 4 ক্যান্ডেল পর্যন্ত এনাফ, মানে এনাফ পে আছে আমাদের হাতে, সুযোগ আছে 4 ক্যান্ডেল পর্যন্ত। এরপরে মার্কেট ট্র্যাপ করে যাই করুক, ওইখানে তাকানোর দরকার নাই। আপনারা 4 ক্যান্ডেল, 5 ক্যান্ডেল, 6 ক্যান্ডেল পরও আপনারা ওই জায়গায় ট্র্যাপ পাইছেন, মানে একটা উইক ছাড়ছে মানে ওইখানে ট্র্যাপ হয়ে গেছে এমন না। একটা নির্দিষ্ট জায়গা থাকে, নির্দিষ্ট পজিশন থাকে, ওই পজিশনে গেলে আমরা ট্রেড গুলো প্লেস করব। এখন মার্কেট সাইকোলজি হিসেবে মার্কেট আমাদের আপওয়ার্ড, এখন আপওয়ার্ডে আমাদের এই জায়গায় অর্ডার ফ্লো করছে। আমাদের ট্র্যাপ 1 কিভাবে হবে? অর্ডার ফ্লোতে। অর্ডার ফ্লো হচ্ছে যে আমাদের ছোট থেকে বড় হইতে হবে। ওকে, বড় হয়েছে। এখন আমাদের এই জায়গায় যদি কোনো ট্র্যাপ করে, বা এটা না হয়েও যদি আমাদের এই জায়গায় ট্র্যাপ করতো আমাদের মার্কেট, পরেরটা আপওয়ার্ড একটা প্লেস করতে পারতাম। এই জায়গা হচ্ছে ট্র্যাক। আমার 3-4 ক্যান্ডেল দেখছি, এরপরে আমাদের মার্কেট ধরার দরকার নাই, কারণ মার্কেট যে কোনো সময় রিভার্স নিতে পারে, মার্কেট একটু রেস্টের প্রয়োজন আছে। আপনারা 5-6 ক্যান্ডেল পরেও দেখি যে ওই জায়গায় এরকম একটা ক্যান্ডেল দিচ্ছে, ট্র্যাপ মনে করে ওই জায়গায় ট্রেডটা প্লেস করেন, উইন হন মাঝে মাঝে, তবে এটা করবেন না। ম্যাক্সিমাম 4টা ক্যান্ডেল পর্যন্ত মার্কেট হিট করার চেষ্টা করবেন, এই 4টা ক্যান্ডেলের ভিতরে না হলে ওয়েট করবেন। মার্কেটে হিউজ সুযোগ থাকে, একটু সময় নিয়ে ট্রেড করবেন। এরপর মার্কেট আসুক, একটু রেটকে আসতে দিন। রেট আমাদের উইক হয়ে গেলে বা রেট আমাদের ডেড হয়ে গেলে, তারপর যখন বায়ার আবার স্ট্রং ঢুকবে, তখন বায়ারকে আপনি টার্গেট করেন। সেই জায়গায় যদি আপনি ট্র্যাপ পান 3-4 ক্যান্ডেলের ভিতরে, তখন আমরা ট্র্যাপ 1-এ ট্রেড গুলো প্লেস করব। আহামরি কিছু না, মানে জটিল কিছু না, আপনারা জটিল বানাইতেছেন। মার্কেট ডিরেকশন নির্ভর করবে আমাদের ক্যান্ডেল গুলার স্ট্রং কি উইক এটার উপরে। আমাদের এই সাইড ক্যান্ডেল স্ট্রং বাইরে হয়েছে, আমাদের এই পার্টি, আমাদের বায়ার পার্টি স্ট্রং উইক, এই জায়গায় আমাদের কোন জায়গায় করছে? এটা ট্র্যাপ করছে। আমাদের অর্ডার ফ্লো হয়েছে, অর্ডার ফ্লো কি বড় থেকে ছোট থেকে বড় হইতেছে, অর্ডার ফ্লো হইতেছে, তো সেই জায়গায় ট্র্যাপ করতেছে, সেই জায়গায় আপনার রিভার্স করবে। তার মানে এই ট্র্যাপ করলে, এই ট্র্যাপে করলেন, করার পরে একটা, যখন আমাদের এই জায়গায় ট্র্যাপ করবে না, এবার এখানে আসি, যখন ট্র্যাপ করবে না জিনিসটা, আমাদের সেলার জোন এটা, এটা আমাদের সেলার এরিয়া, এই পয়েন্টটা। এখন মার্কেট বায়ার এই পজিশন পর্যন্ত যাইতে আমরা যদি ট্র্যাপ না করে, মানে অর্ডারটা ফ্লো হয় এইভাবে, এই পজিশনটা কাজ সেলারের, তো সেলার পজিশনে গিয়ে আমাদের অর্ডার ফ্লো ইনক্রিজ হয়েছে, সেলার পজিশন পর্যন্ত গেছে, অর্ডার ফ্লো ইনক্রিজ হয়ে কোনো ট্র্যাপ করা নাই। তো পরে আমাদের মার্কেট রিভার্স করবে। আমাদের রিভার্সালের জন্য ট্রেড করবো না, মার্কেট রিভার্স করে আপনারা জানেন যে এখান থেকে মার্কেট রিভার্স করতে পারে। এই জায়গায় আপনাকে সতর্ক সতর্ক দিতেছে, এখানে আপনাকে সতর্ক থাকতে হবে। এই জায়গায় আমরা কোনো ট্রেড প্লেস করবো না কন্টিনিউ দিকে, মানে আপওয়ার্ডে কোনো ট্রেড প্লেস করবো না। মার্কেট স্ট্রং দেখার পরেও আপনাকে জাস্ট ওয়েট করতে হবে। এই পাশে যদি আমার সেলার উইক ঢুকে, আমরা এটা সহযোগিতা নিব, তখন গিয়ে আমরা টার্গেট করবো বায়ারকে, তখন আমাদের স্ট্রেচার ব্রেক করে মার্কেট আর উপরে চলে যাবে। এই জায়গায় যদি আমাদের, এখন আমাদের অর্ডার ফ্লো ইনক্রিজ হয়েছে, ইনক্রিজ হয়ে কিভাবে গেছে আমাদের এরিয়াতে, সেলার এরিয়াতে স্ট্রং ভাবে এখানে ক্লোজ করছে অর্ডার ফ্লো দিয়ে, এখানে কোনো ট্র্যাপ করে না। আপনারা এবার বলুন এখান থেকে ট্র্যাপ করবে আর মার্কেট আসবে না। এতটুকু পর্যন্ত মার্কেট আমাদের এরিয়া, যে এরিয়াটা সেলার এরিয়া, সেলার এরিয়া পর্যন্ত মার্কেট আসছে, কিভাবে আসছে? আমাদের স্ট্রং ভাবে মার্কেট গেছে, গিয়ে আমাদের অর্ডার ফ্লো করে ওই জায়গায় ক্লোজ করছে। ওকে, এরপর আমাদের যে কোনো সময় সেলার আসতে পারে, ওকে ওই জায়গা থেকে আসছে, আসার পরে সেলার দেখলেন যে আমাদের উইক, সেলার এই জায়গায় এমনি হয়ে গেল, প্রেসারে চলে আসলো। তো আমরা এরপরে যদি আমরা ওয়েট করছি কিসের জন্য? সেলার এই উইকনেসটা দেখার জন্য। সেলার উইক শো করছে, তারপর যেটা প্রেসার আছে এটা আমাদের প্রায় সেলার এনার্জি লুজ করছে। পরে যদি আমাদের বায়ার স্ট্রংলি ঢুকে, আমরা বায়ার টার্গেট করবো। এখানে ওয়ান টাইম যদি লাগে বায়ারকে আমরা টার্গেট করবো। এই জায়গায় বায়ার টোটালি টার্গেট থাকবে যে এই যে ইয়াটা আছে, এরিয়াটা কভার করতে, ওপেন এরিয়াটা মার্কেট কভার করতে আপওয়ার্ড যাবে।
তো এই জায়গায় যাওয়ার সময় মার্কেট ট্র্যাপ করলে যদি এখান থেকে আপনি আপওয়ার্ডে ট্রেড করবেন, ক্যান্ডেল স্ট্রং ঢুকছে, এই জায়গায় রেড উইক, এই জায়গায় আপনি ট্রেডকে প্লেস করলেন এটা। এরপরে যদি আমাদের মাঝে ট্র্যাপ ক্যান্ডেলও পেয়ে যান, সাথে অর্ডার ফ্লো আছে, ট্র্যাপও আছে, পরটা আপনি আপওয়ার্ড ট্রেডটা প্লেস করে দেবেন। এই জায়গায় আপনি ট্যাপও পাইতেছেন, খুঁজে খুঁজে ট্যাপে মারবেন না, মানে আপনাদের একটা ট্যাপ দেখাইছে, খুঁজে খুঁজে কি আপনি শুধু ট্যাপে মারতেছেন না। আমরা এই অপরচুনিটি গুলো আমাদের কাজে লাগাইতে হবে, এগুলো আমাদের কাজে লাগাইতে হবে। ট্র্যাপ তো হুট করে হয়ে গেছে, ওইটা হচ্ছে আরেকটা অপরচুনিটি আর কি। ট্র্যাপের জায়গায় ট্র্যাপ করবেন, নর্মাল ট্রেডের জায়গায় নর্মাল ট্রেড করবেন। আর এই জায়গায় যে আমাদের রেড উইক হয়েছে, ডেড হয় নাই, যে কোনো সময় মাঝখানে একটা একটা রেড আসতে পারে, যে কোনো সময়। যদি বড় আসে ভয় পাওয়ার কিছু নাই, যদি বড় চলে আসে রেডটা, এই জায়গায় বড় চলে আসছে, এই জায়গায় হয়েছে আমাদের ট্র্যাপ টুটা। ট্যাপ টু কেন হয়েছে? আমাদের স্ট্রং ক্যান্ডেলের বিপরীতে মার্কেট যদি বিশাল একটা অর্ডার ফ্লো ছিল বা স্ট্রং মুভমেন্ট ছিল, এরপর বিশাল একটা মার্কেট খিসে গেছে, পিছনে দেখছি উইক, সেলার সাইড আমাদের উইক, মার্কেট বেশি খিসে গেছে, এরপরে মার্কেট আপনি বাইরে টার্গেট করবেন, অটোমেটিকলি এই জায়গায় আপনি বাইরের জন্য ট্রেডটা প্লেস করবেন। এটা হচ্ছে যে আপনার ট্রেড মানে ট্রেডের সিস্টেম। আপনারা ধৈর্য ধরবেন, মার্কেট আপনাকে সুযোগ দিবে, হিউজ সুযোগ দিবে। মার্কেট এসে চোরের মতো তাড়াহুড়ো করবেন না, হাতের মধ্যে মানে ট্রেড করার জন্য যদি ইয়াও করে একটু ওয়েট করবেন। মার্কেট আপনি রিড করতে পারতেছেন মানে মার্কেট আপনি ট্রেডও করতে পারবেন। ট্রেড করতে হলে আপনাদেরকে বেস্ট পজিশনটা হোল্ড করতে হবে, মানে বেস্ট পজিশনের জন্য আপনাকে একটু হোল্ডে থাকতে হবে। বেস্ট পজিশন যখন আসবে তখন আমি ওই জায়গায় আমার ট্রেডটা প্লেস করব। মার্কেটে একটা ডলারও ভ্যালু আছে, একটা ডলার যদি আপনি লস হয়, মার্কেট যদি আপনি লাল দেখেন, তখন কিন্তু আপনার সাইকোলজি নষ্ট হবে। আমাদের ব্রেন লাল জিনিসটা সহ্য করতে পারে না। মার্কেট আপনার রিডার বোর্ডে যখন যাবেন দেখবেন যে আপনার অ্যামাউন্ট লাল, $1 লাল, ওই $1 রিকভার করতে গিয়ে আপনি $100 খাওয়াই আসছেন, এমনও আপনার পিছনে রেকর্ড থাকবে। এটা সবার সাথে হয়েছে। তো এই সাইকোলজিটা যদি নষ্ট না করতে চান, সুযোগ খুঁজবেন, বেস্ট সুযোগে আমরা বেস্ট এটা প্লেস করব। তাড়াহুড়ো করবেন না, লাল করার দরকার নাই। আর মার্কেটের নাম্বার গেমের পিছনে ছুটবেন না। আমাদের টার্গেট থাকবে যে উইন হোক বা লস, আমার ইয়া থাকবে যে উইনের দিকে ফোকাস করা, মানে ডলার বাড়তেছে কি কমতেছে ওইটা না, ডলার কয়েক ডলার মারতেছে ওইটার উপর না, আমি $1 মারতেছি না 100 মারতেছি না 1000 মারতেছি, তার পিছনেও চোখ দিবেন না। এমন একটা অ্যামাউন্ট চুজ করবেন যেটা আপনার মানে গায়ে লাগবে না, এমন অ্যামাউন্ট। তো যেটা জিনিস গায়ে লাগবে না সেই ওই অ্যামাউন্ট দিয়ে যদি আপনি ট্রেড করেন, আপনার ভয়ও কাজ করবে না। যখন আপনার ভয়ও কাজ করবে না, তখন ইজিলি আপনার অ্যানালাইসিস ভালো হবে, ইজিলি আপনি প্রফিটেবল থাকবেন। আর যদি মনে করেন যে 3 স্টেপ 4 স্টেপ আপনার কম্পাউন্ডিং করার ইচ্ছা থাকে, তবে আমি বলবো 3 স্টেপ পর্যন্ত যান ম্যাক্সিমাম, এর বাইরে যাওয়ার দরকার না যদি রিয়েল ডলার করেন। আর যদি ডেমোতে থাকেন 10 স্টেপ 15 স্টেপ যা ইচ্ছা আপনি তাই করেন, তবে রিয়েলে থাকলে 3 স্টেপ বেশি যাবেন না। 3 স্টেপ কেমনে? এখানে একটা ট্রেড পাইছি আমরা, করলাম, এটা একটা সুযোগ দিল, পরটাতে আমরা ট্রেডটা প্লেস করলাম, এখানে একটা সুযোগ দিল অর্ডার ফ্লো, এখানে ট্রেড করলাম। এখানে আপনি যখন অর্ডার মানে অভিজ্ঞ হয়ে যাবেন, আমাদের যখন একটা স্ট্রাকচারে মার্কেট ক্লোজ করবে, অভিজ্ঞ হয়ে গেলে তখন আপনি এই জায়গায় আপনি রিভার্সের জন্য ট্রেডটা প্লেস করতে পারেন, যখন আপনি অভিজ্ঞতা বেড়ে যাবে। কেন এই জায়গায় ট্রেডটা প্লেস করতে পারেন? আমাদের অর্ডার ফ্লো ইনক্রিজ হয়েছে, প্লাস আমাদের সেল এরিয়াতে মার্কেট স্ট্রং ক্যান্ডেল ক্লোজ দিছে, মার্কেটে ব্রেক করে যাবে না, স্ট্রং ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে অর্ডার ফ্লোর সাথে, মার্কেট আর এর থেকে কি বড় হবে, এর পর মার্কেট রিভার্স করবে। এটা অভিজ্ঞতার সাথে ট্রেডটা প্লেস করবেন। এখন ট্রেড প্লেস করার দরকার না, এই জায়গায় রিভার্সে ট্রেড করার দরকার নাই। জাস্ট এখান থেকে ধরে রাখেন যে এখান থেকে মার্কেট রিভার্স করতে পারে যে কোনো মুহূর্তে, আমরা জাস্ট একটু সতর্ক হবো। আর যদি জিনিসটা এই জায়গায় ক্লোজ করা হয় সেল এরিয়াতে, আমাদের ছোট্ট একটা বায়ার ক্যান্ডেল দেয় আবার এই জায়গায় এমন সাইজের, তাহলে ভাই পরেরটা আপওয়ার্ডে বড় ক্যান্ডেল হবে। এটা মার্কেট স্ট্রেটা ব্রেক করে চলে যাবে, এই স্ট্রেটা ব্রেক করে মার্কেট আপে চলে যাবে। সেলার এরিয়াতে সেলার যদি না থাকে, সেই জায়গায় যদি বায়ারের আমাদের উপস্থিতি পাওয়া যায়, ওটা ছোট ক্যান্ডেল হোক, এটা কিন্তু স্ট্রং ক্যান্ডেল, সেই জায়গায় সেই সিনারি অনুযায়ী, কারণ সেলারের জায়গায় সেলার নাই কিন্তু বায়ার আছে, তো পরবর্তীতে বায়ার স্ট্রংলি মুভ করবে আপের দিকে। এটা হচ্ছে যে আপনার সেলার এরিয়াতে বায়ার ছোট হলে পরটা বিগ ক্যান্ডেল হয়। এটা মার্কেট দেখাই দিব, একবার দেখাইছি আবার দেখাই দিব। এখন আমাদের ট্র্যাপ গুলো কি কি ছিল? ট্র্যাপ হচ্ছে যে আমাদের সেলার সাইডে আসি, অর্ডার ফ্লো ইনক্রিজ হয়েছে, তো এখানে কোনো ট্র্যাপ করে নাই। এখন অর্ডার ফ্লোর সাথে যদি আমাদের মার্কেট এমন করতো, অর্ডার ফ্লো ইনক্রিজ প্লাস ট্যাপ, পরটা আমরা ডাউনওয়ার্ড এখানে ট্রেড করতে পারতাম। এখন অর্ডার ফ্লো একটা আছে ডিক্রিজেও সেম অবস্থা, সেলার ক্ষেত্রে দেখা দিছি আমি, অর্ডার ফ্লো ডিক্রিজ হয়েছে কিন্তু এখানে আপনি ট্র্যাপ পাইছেন। এখানে হচ্ছে সবগুলা ট্র্যাপ ওয়ানে,
আর এই পজিশনটা যদি কোনো ট্যাপ না পান, মার্কেট যদি কোনো সেলার বাইরের ইয়েতে যদি ক্লোজ করে, যদি পরটা আমাদের বায়ার না আসে, যদি সেলার ছোট ক্যান্ডেল দেয় পরটা ডাউনওয়ার্ড আসবেন। আর যদি সে বায়ার চলে আসে স্ট্রংলি, আপওয়ার্ডে চলে যাবেন। যদি এই পাশে বায়ার স্ট্রং থাকে আপওয়ার্ড টার্গেট করবেন, আর যদি বায়ার স্ট্রং না থাকে জাস্ট ওয়েট করবেন বায়ার কখন আবার উইক হবে আমি সেলারকে টার্গেট করবো। যেহেতু আমাদের ফেভার আছে সেলার স্ট্রং সাইড, এই সাইডে যদি বায়ার স্ট্রং থাকে, এই পাশে যদি বায়ার স্ট্রং ঢুকে তো বায়ের সাথে যাবো। আর যদি এই পাশে সেলার স্ট্রং আছে, বায়ার যদি উইক থাকে, এই পাশে যদি বায়ার উইক হয়ে যায় আমরা আবার সেলারকে টার্গেট করবো। বায়ার উইক হয়ে গেলে বায়ারটা স্ট্রং ঢুকছে, পরটা আমাদের বায়ার উইক হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা সেলারকে টার্গেট করবো। কারণ আমাদের সাথে কে আছে, সেলারের একটা মুভমেন্ট আছে, একটা মুভমেন্ট আছে সেলারে, তো ইজিলি সেলার হাতে যদি টাকা পয়সা সেলার ডাউন দিকে নিয়ে আসবে। আর এই জায়গা হচ্ছে আমাদের ট্র্যাপ ওয়ান, সরি এটা ট্র্যাপ ওয়ান, এটা আমাদের ট্র্যাপ ওয়ান। কেন ট্র্যাপ ওয়ান? অর্ডার ফ্লোর সাথে ট্র্যাপ করছে, অর্ডার ফ্লোর সাথে ট্র্যাপ করছে, এটা হচ্ছে আমাদের ট্র্যাপ ওয়ানে। এখন আমাদের ট্র্যাপ টুতে আসি। ট্র্যাপ টুতে আপনাদের দুইটা জিনিস মানে খুবই গুরুত্বের সাথে দেখতে হবে, সেটা হচ্ছে যে কখন আমরা আমরা ট্র্যাপ ওয়ানের হলো ট্র্যাপ টু হলো কখন আমরা ওই জায়গায় রিভার্স করতে পারবো না। সেখানে আসি, আমাকে একজন ভাই মেসেজ দিছিল, তো তার কনফিউশনটা এখানে দূর হয়ে যাবে। এখানে আমাদের একটা প্রেশার আছে, সবাই ভাবে যে এখানে সাপোর্ট লেভেল, আমাদের মার্কেট এখান থেকে আপওয়ার্ড যেতেছে, স্ট্রং ক্যান্ডেল। এখন আসলো আমাদের মার্কেটে বিগ একটা মুভ, মুভ আসলো। এখন বিগ মুভ আসার পরে এইটা যেহেতু সাপোর্ট লেভেল, ম্যাক্সিমাম মানুষ এখান থেকে আপওয়ার্ড এটা প্লেস করবে। ক্লোজ করছে কই, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমার বিগ মুভ আসলেও আমার ক্লোজটা করতেছে কই, ক্লোজের উপর ডিপেন্ড করবে ভাই। ক্লোজ যদি আমাদের কোনো সাপোর্টে এসে ক্লোজ করে, তো সেই ক্ষেত্রে সতর্ক থাকেন, এখানে একটা ইরো মানে একটা আপনাকে উল্টো ট্যাপ করবে এই জায়গায়। এখানে একটা রেড দিয়ে তারপর মার্কেটটা ঘুরবে আমাদের, এখানে একটা রেড দিবে তারপর গিয়ে মার্কেট ঘুরবে। কারণ হচ্ছে সবাই সাপোর্ট লেভেল থেকে আপওয়ার্ড রেটেড নিতেছে এই জায়গায়। নর্মালি সবাই এটাই চিন্তা করছে, সাপোর্টে আসছে মার্কেট ক্লোজ করছে এখান থেকে আপওয়ার্ড। এই জিনিসটা মার্কেটে করে, মানে দেখবেন এটা অ্যাভেলেবেল করে। যখন মার্কেট আমাদের কোন জায়গায় ক্লোজ করতো সেটা হলে মার্কেটে, আর এটা যদি আমাদের এভাবে ক্লোজ না করতো, কোন সাপ্লাইয়ের এটা না ক্লোজ করতো, এটা যদি আমাদের বিগ মোটর দিয়ে এখানে ক্লোজ করতো, তো ইজিলি পরটা আমরা আপওয়ার্ডে ট্রেড করতাম এটা। আবার আরেকটা জিনিস হচ্ছে যে এটা কিন্তু সাপোর্ট লেভেল না, অনেক উপরে আছে। আবার হচ্ছে যে সাপোর্ট লেভেল কিন্তু ব্রেক করে ফেলছে অলরেডি, সাপোর্ট লেভেল ব্রেক ব্রেক অনেক কি করবে যে সাপোর্ট লেভেল যদি ব্রেক, এখান থেকে রিটেস্ট নিয়ে মার্কেট ডাউন আসবে, রিটেস্ট করে লেভেলটা রিটেস্ট করে মার্কেট ডাউন আসবে। তো এই ক্ষেত্রে আপনাকে এটা আপওয়ার্ড নিতে হবে, যেহেতু লেভেল অলরেডি ব্রেক করে ফেলছে। মার্কেট সবাই ভাবে যে এখান থেকে রিটেস্ট করে মার্কেট ডাউন আসতে পারে, রিটেস্টে সবাই এই লেভেলটা দেখে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স এটা মনে করে মার্কেট এখান থেকে ডাউনওয়ার্ড ট্রেড করবে, আপনি করবেন আপওয়ার্ড ট্রেড। এই জায়গাগুলোতে আপনি একটু সতর্ক থাকবেন যে আমাদের কোন জায়গায় আমরা উল্টো ট্র্যাপ হইতে পারি। এখানে আপনার ট্র্যাপ টু, ট্র্যাপ ওয়ান হচ্ছে যে আমাদের অর্ডার ফ্লোর সাথে, ট্র্যাপ টু হচ্ছে আমাদের এটা। আচ্ছা, আমরা ওই এরিয়া চিনবো কিভাবে? এটা এরিয়া চিনা ইজি। আমরা একটা জোন যদি বা একটা আপ ট্রেন বা ডাউন ট্রেন ধরি, আমরা তো এগুলো জোন হিসেবে চিন্তা করি, কোনো লেভেল না, বা আবার কোনো ইয়া না, লেভেল না, এটা এরিয়া। এরিয়া থেকে আগের বার আমাদের সেলার আসছে, হইতে পারে এটা এখান থেকে উঠছে, এখান থেকে আসছে, মানে এরিয়া হচ্ছে সেলার এরিয়া। সেলার এরিয়াতে যদি আমাদের সেলারের পজিশন না পায়, মানে সেলার তার ইন্টারেস্টেড না, সেলার যদি ইন্টারেস্টেড না হয়, যদি বায়ার ইন্টারেস্টেড হয়ে যায় তখন আবার মার্কেট আপে চলে যাবে। এটা হচ্ছে বায়ারের এরিয়া। এখান থেকে যদি বায়ার ইন্টারেস্টেড থাকে তখন ইজিলি বায়ার যাবে, প্লাস আপটেন্ট আছে, প্লাস স্ট্রং যদি থাকে আমরা তখন বায়ারকে টার্গেট করব। এখন ইন্টারেস্টেড আছে কি না সেটা নির্ভর করবে এই এরিয়াতে কোন ক্যান্ডেল দিতেছে। এটা এখন যে ছোট্ট একটা ক্যান্ডেল দেয় আমাদের সেলার ক্যান্ডেলের, ছোট্ট একটা ক্যান্ডেল দিয়ে দিছে এই পজিশনে, বায়ার পজিশনে, কিন্তু বায়ার আসে না, বায়ার সেলার আসবে পুরোটা। বায়ার দেখছি উইক, এই পজিশনে আমাদের ছোট্ট একটা ক্যান্ডেল দিচ্ছে সেলারের কার এরিয়াতে, বাইরের এরিয়াতে, তো সেক্ষেত্রে মার্কেট ডাউনওয়ার্ড আসবে। আর জিনিসটা আপনি রেঞ্জিংও খুঁজে পাবেন, রেঞ্জিং মার্কেটও যদি আমাদের এরিয়াটা হচ্ছে একটা জোনের মধ্যে যদি চিন্তা করি, এরিয়াটা হচ্ছে আমাদের সেলারের জোন, মানে আর এটা হচ্ছে আমাদের বায়ারের জোন। তো জোন এরিয়াতে আপনাদের যদি ছোট্ট একটা ক্যান্ডেল দেয়, বুঝবেন যে ভাই এখানে ট্র্যাপ, এখানে ট্র্যাপ করতেছে আমাদের মার্কেট, এটা ব্রেক করে তারপর মার্কেট ডাউনওয়ার্ড আসবে ছোট্ট ক্যান্ডেল দিলে। আর যদি ওই জায়গায় যদি সেলার ইন্টারেস্টেড হয়, সেলার যদি স্ট্রং ঢুকে, পিছনে যদি সেলার স্ট্রং থাকে, মার্কেটের রেঞ্জিং এ আসবে, মার্কেট ডাউনওয়ার্ড আসবে, মার্কেট এখান থেকে ডাউনওয়ার্ড মুভ করবে। এটা হচ্ছে যে আপনার
এই জায়গায় আপনারা কিভাবে ট্র্যাপ থেকে বাঁচবেন বা নিজেরাই মানে অন্যদেরকে যে ওনারা যে ট্রেড করতেছে ওনারা যে ভেবে চিন্তা করছে আপনার ওইটা বিপরীতে কিভাবে চিন্তা করবেন এটা হচ্ছে নিয়ম। সাপোর্ট লেভেল আগে ক্লোজ করলে কি করব? আচ্ছা, এখন মনে করেন আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স মনে করেন যে আপনারা তো সাপোর্ট চিনেন, নর্মালি আমি বলি। তো এখন জিনিসটা যদি আমার এভাবে ক্লোজ করে অর্ডার ফ্লো ইনক্রিজ প্লাস সাপোর্ট লেভেল, তো সেক্ষেত্রে আমাদের কোনো ট্র্যাপ করে নাই, মার্কেট এখান থেকে আপওয়ার্ড যাবে। এখন আরেকটা জিনিস আপনাকে ফলো করতে হবে, অর্ডার ফ্লো ইনক্রিজ, আমি একটু ড্র করি, ইনক্রিজ সাথে আমার ট্র্যাপ, সেক্ষেত্রে এটা ব্রেক করবে। আর পিছনে যেহেতু সেলার স্ট্রং, এখান থেকে আপনি রিভার্সও করতে পারবেন না, মার্কেট ডাউনওয়ার্ড চলে আসবে, এক্ষেত্রে আপনি রিভার্সও করতে পারবেন। সবাই ভাবে যে এটা ফেক ব্রেক করছে, মার্কেট এটা ব্রেক করছে, এখান থেকে মার্কেট চলে যাবে, ফেক ব্রেক করে সেলার প্রেসে ফেক ব্রেক করছে আপে চলে যাবে। এটা সে যেহেতু বায়ার একটা মানে বায়ার প্রেশার আছে, মার্কেট স্ট্রংলি ব্রেক করছে, পিছনে বায়ার মানে সেলার স্ট্রং ছিল, পরে কিন্তু আপনি এখান থেকে রিভার্সে চিন্তা করতে পারবেন না। মানে এখানে মার্কেট আপনি ছেড়ে দিবেন, মার্কেট আবার উঠুক তারপর আমি টার্গেট করব সেলার্সকে। ওকে, সাপোর্ট সিস্টেম বলতে কিছু নাই, এটা জাস্ট আর যদি উইক দিয়ে লেভেলের নিচে ক্লোজ করে, ওকে উইক দিয়ে লেভেলের নিচে। আচ্ছা, এখন যদি মার্কেট এভাবে করে, আমি আবার বলতেছি সেলার এরিয়াগুলো কোনো সাপোর্ট রেজিস্ট্যান্ট না, এরিয়াগুলো থেকে আমাদের বিশেষ সতর্ক থাকতে হবে, জাস্ট এটা বোঝানোর জন্য বলা হয়েছে। এখন যদি আমাদের এইভাবে ক্লোজ করে মার্কেট, তো এইভাবে ক্লোজ করলে তো আমাদের আর এখানে কিছু করার নাই, এখানে আমাদের পিছনে স্ট্রং সেলার আছে প্লাস আমাদের ব্রেক। তো সেক্ষেত্রে যদি আমাদের অর্ডারে থাকে এভাবে, মানে অর্ডার ইনক্রিজে থাকে, তো সেক্ষেত্রে আমরা বায়ার যে কোনো সময় বায়ার চলে আসবে এই পজিশনে, অর্ডার ফ্লো ইনক্রিজ প্লাস নো ট্র্যাপ। তো সেই জায়গায় 3টা বা 4টা ক্যান্ডেল পরে আমাদের এই জায়গায় আর ট্রেডটা প্লেস করবো না, আমরা আবার সুযোগ খুঁজবো। 4টা ক্যান্ডেলের ভিতরে আপনারা আপনার সুযোগটা এখানে করে ফেলতে পারেন। আর যদি আপনার যদি অভিজ্ঞ হয়ে যান তখন 4টা বা 4টা কি আপনি 5টা 6টা কোন ক্যান্ডেল রিভার্স করবে সেটা আপনার আইডিয়া হয়ে যাবে। মার্কেট এখান করার পর এখানে একটা বায়ার আসবে, 2টা বায়ার আসবে, এরপরে বায়ার কি করবে, বায়ার গুলো সিনারিও কেমন হবে, বায়ার গুলো যদি আমাদের এমনি ঢুকে, আপনি এখান থেকে বাইরের জন্য ট্রেড করলেন, ওকে বায়ার এমন ঢুকতেছে, বায়ার এমন ঢুকতেছে, বায়ার এমন ঢুকলো, আপনি 2টা বা 3টা ক্যান্ডেল ট্রেড করলেন, এইগুলো দেখে যে এটা ট্র্যাপ করছে এটা করছে, এটা তো আমি ডেটটা প্লেস করলাম, এটা করলো, পরে দেখলেন যে না আমাদের সেলিং প্রেশার আছে পিছনে সেলার, তারপরে কি আপনি এখানে ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করে দিবেন এইভাবে, পরেরটা আমাদের বড়ই হবে। আপনাদের অভিজ্ঞতা আস্তে আস্তে এগুলো ট্রেড করতে পারবেন। এখন আমাদের স্ট্রং ক্যান্ডেলের সাথে ট্রেড করেন, ট্র্যাপের সাথে ট্রেড করেন, যখন অভিজ্ঞতা আসবে কোন জায়গা থেকে আমাদের রিভার্স করবে সেটা আপনার ধরা হয়ে যাবে। কারণ আপনাদেরকে নলেজ দেওয়া যাবে কিন্তু অভিজ্ঞতা আমি দিতে পারবো না, অভিজ্ঞতা আপনার মার্কেট থাকতে থাকতেই অভিজ্ঞতা নিতে পারবেন। অভিজ্ঞতা শিখানো যায় না, অভিজ্ঞতা নিজে থেকে সময় দিয়ে অর্জন করতে হয়। শিখানো জিনিস হচ্ছে নলেজ, নলেজ দিতে পারবো, অভিজ্ঞতাটা আপনাকে ইয়ে করতে হবে। এখন কয়েকটা ক্যানেল পরে মার্কেট কি করতেছে আপনাকে মার্কেট দেখতে হবে, যত ভালো রিড মানে দেখবেন, রিড করবেন, রিড করতে করতে থাকুক। আমার হিরো হইতে মানে আমার আজকে অ্যাকুরেসি আসতেছে না বা আমার আজকে রিড করতে পারতেছেন, তাও রিড করেন, যত পারেন রিড করেন। মার্কেট যত ভালো রিড করতে পারবেন তত ভালো আপনার ট্রেড করার সুযোগ পাবেন, তত ভালো অপরচুনিটি পাবেন। যত ভালো আপনি মার্কেটে বসে সময় দিবেন, মানে কোন ডিরেকশন যাবে, এই ক্যানেলের পরে কি করতেছে, এই ক্যানেল গুলো এই পাশে স্ট্রং, আমার এই পাশে স্ট্রং, এই পাশে যদি আমার উইক টেকছে, এই পাশে স্ট্রং ঢুকছে, ওকে এখন আমার মার্কেট কি করতেছে, স্ট্রং সেলার স্ট্রং ঢুকছে, ওকে পরেরটা আমাদের সেলার সাথে আসবে। তো পরেরটা দেখছি না আমাদের এই জায়গায় সেলার প্রেশার আছে, এটা স্ট্রংলি ঢুকছে, ওকে সেলার আমাদের 2টা ক্যান্ডেল পরে মার্কেট রিভার্স করবে, কেন রিভার্স করবে, এই জায়গায় অলরেডি আমাদের সেলার প্রেশার শো করতেছে। মানে এইভাবে চিন্তা করবো, অলরেডি আমার সেলার প্রেশার শো করছে, পরটার বায়ার এটা ইয়া করবে, কিন্তু বায়ার ডেড হয় নাই, সেলার প্রেশার শো করতেছে, এখানে আমাদের একটা সেলার দিয়ে পরটা আমাদের বায়ার আসবে, পরটা আমাদের বায়ার আসবে। আপনাকে এইভাবে চিন্তা করতে হবে, পরটা বায়ার যদি ডেট হয় তারপরে গিয়ে মার্কেট এখান থেকে ডাউনফল হবে। কেন ডাউনফল হবে, সেলার স্ট্রং ছিল, বায়ার উইক ছিল, বায়ার এটাতে স্ট্রংলি মানে প্রেসার করছে, মানে যে ওয়ার্কটা করছে আমাদের অলরেডি উইক, যে উইক হওয়ার পরেও আমাদের প্রেসারে গেছে, এর মানে বায়ার দুর্বল হয়ে গেছে, লাস্ট বা চান্স করছে স্ট্রং একটা ক্যান্ডেল, মানে একটু প্রেসারে উঠছে, লাস্ট শেষ মানে ওইটা নিঃশেষ হয়ে গেছে, ওটা একেবারে উইক হয়ে গেছে। উইক বলতে কি ওর শক্তি হারাই ফেলছে, এরপর মার্কেট ডাউনফল হবে, এরপর মার্কেট ডাউনের দিকে আসতে থাকবে। এভাবে চিন্তা করবেন, মার্কেটকে ক্যান্ডেলকে আপনি একটা মানুষের মতো চিন্তা করেন, মানুষের মতো ট্রিট করেন।
ওকে, ট্র্যাপ টু ক্যান্ডেল সাপোর্ট ক্লোজ করলেও সমস্যা না, সাপোর্ট এখানে কোনো সাপোর্ট নাই। ট্র্যাপ টু তে আমি আসি, কোনো সাপোর্ট টাপোর্ট দরকার না ট্র্যাপ টু তে ভাই, কোনো সাপোর্ট নামার দরকার না। ট্র্যাপ টু হচ্ছে যে আপনার বড় মুভমেন্ট হলে, আপনার স্ট্রং ক্যান্ডেলের বিপরীতে বড় মুভমেন্ট হলে আমাদের সাপোর্ট এখানে, মনে করেন যে আপনার আপনার নর্মাল চিন্তা করছে সাপোর্ট এখানে, আমাদের এখানে ক্লোজ করছে মার্কেট, কোনো সাপোর্ট টাপোর্ট না, বা আমাদের মার্কেট এমনি ক্লোজ করলো, পরেরটা কিন্তু আপনি আপওয়ার্ড যাবেন, কারণ কোনো সাপোর্ট লেভেলের কোনো ইয়া নাই। কিন্তু সাপোর্ট বা রেজিস্ট্যান্স এরিয়া গুলাতে কিভাবে আপনাকে ট্রেড গুলা ধরতে হবে বা করতে হবে, অর্ডার ফ্লো ওই জায়গায় যদি ক্লোজ করে তো সেক্ষেত্রে আপনাকে কিভাবে চিন্তা করতে হবে, আর সেই জায়গায় এটা হচ্ছে আপনার বলে দেওয়ার, মানে আপনার যাতে ট্র্যাপ না হন সেই কারণে। এখন ধরেন যে আমাদের উপরে রেজিস্ট্যান্স লেভেল আছে, এখন সবাই বলবে ভাই রেজিস্ট্যান্স লেভেল আছে, মার্কেট অর্ডার ফ্লোর সাথে আমাদের মার্কেট ট্র্যাপ করছে, অর্ডার ফ্লো প্লাস ট্র্যাপ, পরে কিন্তু মার্কেট ব্রেক করে যাবে, এখানে কোনো রেজিস্ট্যান্স লেভেল কাজ করবে না, আপনাদের যে গতানুগতিক রেজিস্ট্যান্স লেভেল তখন কাজ করবে না, তখন এখানে আপনি ট্রেডটা প্লেস করতে পারবেন। পিছনে স্ট্রং আছে মার্কেট, এখানে একটা দুইটা টেনে তারপর গিয়ে মার্কেট পড়বে, আরো দরকার হলে আরো একটা মার্কেট টেনে তারপর গিয়ে মার্কেট এখান থেকে পড়বে, মার্কেট এভাবে পড়বে না। তাহলে কি করবো? আচ্ছা, উইকে করতে, আচ্ছা যাই হোক, এটা পর্যন্ত হচ্ছে আমাদের ট্র্যাপ টু পর্যন্ত হয়েছে। ট্র্যাপ থ্রি আমি ফার্স্ট মানে ট্র্যাপ ওয়ানের সাথে মিক্স করছিলাম, আপনারা হয়তো অনেকে ধরতেও পারেন নাই, তাও বলছি যে ভাই ওইটা ট্র্যাপ ওয়ানের সাথে আপনারা মিক্স করেন। ট্র্যাপ ওয়ান মানে ট্র্যাপ থ্রিতে হচ্ছে যে আমাদের উইককে টার্গেট করব, আমরা ট্রেড করব উইককে টার্গেট করে। সেটা কিভাবে হবে, সেটা হচ্ছে যে আমাদের যখন আমাদের স্ট্রং ক্যান্ডেলের বিপরীতে সেলার আসবে, সাপোজ স্ট্রং ক্যান্ডেলের বিপরীতে আমাদের সেলার ঢুকলো স্ট্রং, সাপোজ আমাদের সেলার ঢুকলো স্ট্রং, এরপরে যখন আমাদের উইক ছাড়বে এইভাবে, এর মানে হচ্ছে আমাদের ট্র্যাপ থ্রিতে এখানে পড়ে গেছে। এটা কেন ট্র্যাপ থ্রিতে পড়ছে, এটা হচ্ছে আমাদের এভারেজ করলে, যদি আমরা এই পাঁচটা ক্যান্ডেল এভারেজ করি, ইজিলি দেখতে পাচ্ছি আমাদের বায়ার সাইড স্ট্রং, প্লাস আমাদের এই জায়গায় ট্র্যাপ করতে সেলার অলরেডি স্ট্রং ঢুকছে, সেলার চাইলে এটাকে আমাদের সেলার ক্যান্ডেল করতে পারতো ইজিলি, যেহেতু সেলার স্ট্রং ঢুকছে আরেকটা ক্যান্ডেল করতে পারতো, অল অফ কমপ্লিট করতে পারতো, কিন্তু করে নাই। সেই জায়গায় কি করছে, আমাদের বায়ার আসছে, বায়ারের ক্যান্ডেলে সেলার শেষ হয়ে গেছে, সেলার বায়ারের ক্যান্ডেলে চাইলে রেড করতে পারতো, করতে পারে না, কেন পারে নাই, সে বায়ার ক্যান্ডেলের ভিতরে ডেড হয়েছে, মানে ডেড বলতে কি আপনার উইক হয়ে গেছে, তো পরের জায়গায় আমি বায়ার সাইড ট্রেডটা প্লেস করব। এটা হচ্ছে যে আপনার ট্র্যাপ থ্রিতে কেন, সেটা হচ্ছে স্ট্রং, সেলার স্ট্রং ঢুকলো, আবার সেলার বায়ার যেটা আসছে ওইটার ভিতরে কিন্তু সেলার ইয়া হয়ে গেছে, ডেড হয়ে গেছে, এলিমিনেট হয়ে গেছে, পরটাতে আমরা ট্রেড করতে পারবো। এটা হচ্ছে যে আপনার ট্র্যাপ থ্রিতে ট্রেড করার সিস্টেম। আমি মার্কেটে যাই, আমি আবার রেডিও দেখাই দিই আপনাদেরকে। আচ্ছা, সবাই ওইখানে সেলার যে দুর্বল হইছে, উইক হইছে, কেন হইছে এটা একটু বুঝাই দিন ওদেরকে। ওকে, বুঝিয়ে দিছি, আমি বায়ার দিয়ে বুঝিয়ে দিছি। একটা চার্টের দুইটা ভার্সন হইতে পারে, একটা হচ্ছে বায়ার সাইডে, একটা সেলার সাইডে। প্রতিটা ট্র্যাপ আমি বায়ারের জন্য ধরতে পারবো, বায়ারের সাইডেও হয় সেলার সাইডেও হয়। এখন ট্র্যাপ ওয়ান শুধু আমি বাইরের জন্য দেখাইতেছি, ওইটা সেলার জন্য দেখা নেই, এর মানে কি সেলার হবে না, না সেলারও হবে। ওইটা প্রতিটা যদি আমি ট্র্যাপ গুলো ভাঙি, মানে সবগুলো ট্র্যাপ দেওয়া দেখবেন 10 12 15টা হয়ে গেছে। তো আস্তে আস্তে দেখেন, এটা হচ্ছে আমাদের স্ট্রং সাইড, এরপরে হচ্ছে আমাদের বায়ার সাইড আসছে, বায়ার সাইডে মনে করেন যে স্ট্রং ঢুকছে, প্রেশার ঢুকছে, এরপরে আমাদের সেলার সাইড আসলো। ওকে, এখন আমি জিনিসটা ভাঙি, সেলার আমার স্ট্রং, সেলার আমার স্ট্রং, সেলার আমার স্ট্রং। ওকে, মার্কেট স্ট্রাকচার কি, মার্কেট স্ট্রাকচারটা, মার্কেট সাইকোলজিটা, সেলার স্ট্রং, স্ট্রং আসছে। এখন বায়ার সাইড দেখি, বায়ার এরিও আমি দেখতেছি মার্কেট স্ট্রাকচার স্ট্রং, বায়ার স্ট্রং আছে, স্ট্রং থাকার পরেও আমাদের এই ক্যান্ডেলটা বায়ার তার ক্যান্ডেল তৈরি করে নাই, এটা আমাদের সেলারে করছে, এই এরিয়াটা কভার করে নাই, আসছে কে সেলার, সেলার আসার পরে বায়ার স্ট্রং থাকার পরেও সেলার ক্যান্ডেলের ভিতরে বায়ার ক্যান্ডেল এলিমিনেট মানে ডেট, মানে সেলার ক্যান্ডেলের ভিতরে বায়ার ক্যান্ডেল শেষ হয়ে গেছে। তো এই সেলার যখন এখান থেকে বায়ারটা প্রেসার নিয়ে উপরে উঠছে,
এইখানে এসে ক্লোজ করছে, বায়ার এই এরিয়াতে তাদের ক্যান্ডেল যে পরবর্তীতে করতো তার শক্তি হারাই ফেলছে, মানে ওইটা প্রায় 90% বায়ার এই জায়গায় উইক হয়ে গেছে সেলার ক্যান্ডেল ভিতরে। তো এই ক্ষেত্রে আমাদের পরেরটা সেলারের জন্য আসবে। পিছনে সেলার স্ট্রং ছিল, এটা এই জায়গায় রিফ্লেক্ট করছে। তো এখন এই সেলারকে রেফার করছে, প্লাস আমাদের উইকে ট্র্যাপ করছে। এটা হচ্ছে যে আমাদের ট্র্যাপ থ্রিতে, ট্র্যাপ থ্রি উইকের উপরে হবে। ওকে, আমরা একটা মার্কেট খুঁজি। ম্যাকডোনাল্ডস, ওকে, টিআরএস, টিজেডটি, আইএনআর, পিকেআর। ওকে, পিকেআর এই দেখি মার্কেট কি করতেছে, এগুলোতে আসি। প্রথমত আমাদের কি করতেছে মার্কেট, এই জায়গা থেকে আমরা যদি রিড করি, আমাদের এই জায়গায় ট্র্যাপ করছে, ট্র্যাপে গেল গা শেষ। মানে এখানে সেলার প্রেসার ছিল, মানে আসছে সেলার, বায়ার একটা আসছে, বায়ার একটা আসার পর সেলার যেটা আসছে ওইটা ট্র্যাপ করছে, ট্র্যাপ থ্রিতে আসছে, তারপর ওইটা ট্র্যাপ করার পরে এটা আমরা টার্গেট করছি, সাথে অর্ডার ফ্লো হয়ে গেছে শেষ। এটা আমরা ট্যাপ থ্রিতে করলাম, করার পরে আমাদের এখন বায়ার স্ট্রং ঢুকছে, পিছনে বায়ার ছিল। ওকে, একটা করছে, আমরা এখানে হাত দিব না, বায়ার সাইডে হাত দিব না, যেহেতু সেলার সাইডে আমাদের স্ট্রং ছিল, বায়ার সাইডে আমরা হাত দিব না এখন পর্যন্ত। এই পাশ দেখছি মার্কেট অ্যাসেসটা আমাদের স্ট্রং আসছে, এইটুকু দেখি আমরা মাথার ভিতর রেখে দিব যে বায়ার সাইড আমাদের স্ট্রং আছে আমাদের হাতে। এখন সেলার সাইড দেখি উইক হয় কিনা, যদি উইক হয় তখন আমরা বায়ার এটা রেফার ধরে আমরা বায়ার সাইড টার্গেট করব। এখন সেলার সাইড দেখি, সেলার সাইড আমাদের বিগ একটা মুভ করছে, এই জায়গায় সেলার বিশাল একটা মুভ করছে। তো এরপরে এখান থেকে আমাদের বায়ারের জন্য আমরা ট্রেড করতে পারতাম না আপাতত, যেহেতু বায়ার সাইড স্ট্রং, সেলার সাইড স্ট্রং দেখছি। এখানে যদি আপনি করতে চান করতে পারেন, তবে আমরা এখানে হাত দিব না। কেন হাত দিব না, পিছনে সেলার সাইড স্ট্রং, বায়ার সাইড স্ট্রং, এখানে রেটিং করতে পারে, যেহেতু দুই পার্টি আমাদের স্ট্রং একটা মুভ দেখতেছি। দেখেন সেলার সাইডও দেখতেছি স্ট্রং, বায়ার সাইডও দেখছি স্ট্রং, দুই পার্টি আমাদের স্ট্রং দেখতেছি। এখন এখানেও আমাদের অর্ডার ফ্লো ইনক্রিজ হইতেছে, অর্ডার ফ্লো ইনক্রিজ হওয়ার পরে এখানে করলো আমাদের বিগ একটা মুভ, মানে এই স্ট্রং এর বিপরীতে বড় একটা মুভ চলে আসছে সেলারের। তো ইজিলি সেটাতে আমরা ট্যাপ টু তে ট্রেড করতাম, না হলে ছেড়ে দিতাম। যদি আপনার অভিজ্ঞতা হইলে তখন আপনি এটা ট্রেড করেন, না হলে এখন দরকার না। ট্যাপ এইভাবে ক্লোজ করলে বা এরকম ক্লোজ করলে তখন আপনি ট্যাপ টু তে ট্রেড করেন। অভিজ্ঞতা না হলে এই সিস্টেমে এখানে ট্রেড করেন না, অভিজ্ঞতা যদি না হয়। এরকম হলে তখন আপনি ট্রেড করেন। আপাতত এখনো যেহেতু বিগিনার আছেন, এখানে ট্যাপ টু তে ট্রেড করেন না, এই সব হলে ট্যাপ টু তে হলে করেন। তো এখন আসি, আমরা এখানে কি দেখতে পাইতেছি, এখন দেখতে পাইতেছি ভাই সেলারের প্রেসার আছে, প্লাস আমাদের এখানে সেলার ডেড হয় নাই, যে প্রেসারটা আছে উইক আসছে। ওকে, এখন বায়ার আসলো, আসার পর একটা সেলার প্রেসার দেখতে পাইতেছি, সেলার স্ট্রং ঢুকছে, পথে ট্রেড মারতেন, কিন্তু যেহেতু এখনো আমাদের সেলার ডেড হয় নাই, সেলার এখনো উইক ছাড়ছে। তো এখন মার্কেট যখন সেলার ডেড হয়েছে কি অর্ডার ফ্লো দিয়ে, অর্ডার ফ্লো দেখেন, অর্ডার ফ্লো দিয়ে মার্কেট ডেড হয়েছে। আর অর্ডার ফ্লোটা কিভাবে হয়েছে, মার্কেট অর্ডার ফ্লোটা হয়েছে এইভাবে, অর্ডার ফ্লো যখন এইভাবে হয়েছে দেখেন, ওই বড় কারণে যখন আমাদের লেভেল মানে এরিয়াতে আছে, সেলের বাইরে এরিয়াতে আছে, তখন বায়ার স্ট্রং ঢুকছে, পিছনে বায়ার স্ট্রং ছিল, পরটা আমরা আপওয়ার্ড গেছে এটা। আর এটা আমাদের কি হয়েছে, এখন নর্মাল পিপল মানুষ কি চিন্তা করে, এখানে আমাদের একটা
রেজিস্ট্যান্স লেভেল ছিল, রেজিস্ট্যান্স লেভেল মার্কেট ব্রেক করে চলে গেছে, ওই যে আপনাদের বলছেন রেজিস্ট্যান্স মার্কেট ব্রেক করে চলে গেছে, সবাই চিন্তা করবে এইভাবে, কিন্তু না, আমরা চিন্তা করব সবাই যেটা চিন্তা করছে তার বিপরীতে। মার্কেট লেভেল ব্রেক করে গেছে, সবাই তো মাথা মধ্যে এটা, হ্যাঁ লেভেল ব্রেক করে গেছে, মার্কেট এখানে স্ট্রং বায়ার আসছে, মার্কেট উপরে চলে যাবে, না, লেভেল ব্রেক করার পরে মার্কেট এখানে আমাদের সেলার আসবে, যেহেতু পিছনে সেলার ছিল স্ট্রং, পিছনে সেলার ছিল স্ট্রং, এই কারণে এই জায়গায় আমি সেলারকে টার্গেট করব। সেলার যখন বিগ মুভ করছে, সেলার কিন্তু বড় একটা মুভমেন্ট করছে, আমাদের এরিয়ার বিপরীতে বড় মুভমেন্ট করছে, এরপর এটা কিন্তু আমি বাইরে টার্গেট করতে পারতাম। তারপর হচ্ছে আমাদের ট্র্যাপ ওয়ানে অর্ডার ফ্লো ইনক্রিজ প্লাস ট্র্যাপ ওয়ান ট্রেড, এরপর হচ্ছে আমাদের বিগ মুভ করছে, এরপরে আমাদের এই জায়গায় ট্র্যাপ ওয়ানের ট্রেডটা আমরা প্লেস করতে পারতাম, এই জায়গায় এই পজিশনে, এই পজিশনে আমরা ট্রেডটা, এই পজিশনে আমাদের ট্রেডটা প্লেস করতে পারতাম, যদি মাঝে মাঝে লস হয় 170 ইউজ করবেন, এখানে কিন্তু আমরা ট্র্যাপ ওয়ানে ট্রেডটা আমরা প্লেস করতে পারতাম। এইভাবে ট্রেডগুলো মানে চিন্তা করবেন এই পজিশনে। আমি আজকে মাইকটা খুলবো কি খুলবো না? না 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 মাইক না, এখন না, ক্লাস শেষ হোক। আচ্ছা, এখন এত বলেন যে ভাই কারো কোনো সমস্যা আছে কিনা। ডাউটের জন্য, ডাউটের জন্য আমি সময় দিব, আমি 5-6 মিনিট পরে ডাউটের জন্য সময় দিব, আর কিছুই না। এখন দেখেন এখানে সবাই চিন্তা করতেছে ভাই সেলিং প্রেসার, সেলিং প্রেসার, মানে সবাই ভাবতেছে ভাই সেলিং প্রেসার হইতেছে মার্কেটে, মার্কেট এভাবে করবে, তারপর গিয়ে মার্কেট ডাউন ফল হবে, সেলিং প্রেসারকে আগে হিট করবে। এটা আমি ট্র্যাপ 4-এ শিখাবো এটা কিভাবে কাজ করবে, এটা হচ্ছে যে আগামী দিনের টপিক। আজকের জন্য হচ্ছে যে আপনার ট্র্যাপ 3 পর্যন্ত, প্রতিটা ট্র্যাপের পিছনে কিন্তু দুইটা ভার্সন থাকে, একটা হচ্ছে যে রেড এর জন্য একটা, গ্রিনের জন্য একটা, যেহেতু আপনাদের 3টা শেখানো হয়েছে যে ট্র্যাপ 1, ট্র্যাপ 1, এখানে ট্র্যাপ 1, এখানে ট্র্যাপ 1, তার মানে কি আমাদের দুইটা ট্র্যাপ আমরা রেডের জন্য পাইছি, গ্রিনের জন্য পাইছি, এখানে ট্র্যাপ 2 পাইছি, এখানেও ট্র্যাপ 2 মানে পাইছি, এখানে ট্র্যাপ 3 পাইছি, এখানেও ট্র্যাপ 3 পাইছি। এর মানে হচ্ছে আমাদের মার্কেটে 6টা জায়গায় ট্র্যাপ আমরা ইজিলি ধরতে পারবো, মার্কেট যাই হোক 6টা ট্র্যাপ আমরা ইজিলি ধরতে পারবো মার্কেটে। আচ্ছা, ডাউট গুলো নেই এখন।